আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত এটি এমন একটি প্রতিদান যার জন্যই মূলত আমাদের এই জীবন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে প্রশ্ন হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা কি সম্পূর্ণ কষ্টদায়ক সব আমল দিয়ে গড়া? উত্তর হচ্ছে একদমই না। আজ আমরা এমন 5টি সহজ আমল নিয়ে কথা বলবো, যে আমলগুলো নিয়মিত করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম আমল, সালাম দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে চমৎকারভাবে ইরশাদ করছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা মুসলমানরা একজন আরেকজনের মাঝে সালাম বিনিময় করো, একজন আরেকজনকে সালাম দাও। দিলে কি হবে? তোমাদের ভিতরে আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা তৈরি হবে, আর এই ভালোবাসাই তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী একদিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মাঝে কোন কাজটি সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করেছিলেন, মানুষকে খাবার খাওয়াবে, আর যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দিবে। অর্থাৎ সালামের প্রচারের ফলে আমরা জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব বেশি বেশি সালাম দেওয়ার জন্য। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে দেখা হলে, একজন বোন আরেকজন বোনের সাথে দেখা হলে আমরা ইনশাআল্লাহ সালাম দেওয়ার চেষ্টা করব। সালামের প্রচলনটা আমরা বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাসবিহ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হুসসাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি বলবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা সমান হয় না কেন। সুতরাং বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ পাঠ করার মাধ্যমে আমরা জান্নাতুল ফেরদাউস, জান্নাতের কাছে আমরা চলে যেতে পারি। আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় আমল হচ্ছে ফরজ নামাজ আদায় করা। এই ব্যাপারে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, নামাজ মুসলিমদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। নামাজকে মুসলমানদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর একটি হাদিসের মধ্যে মুসলমানরা যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমল হলো বেশি বেশি দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন। দান করা তোমার আগুনের শাস্তির থেকে রক্ষা করবে, যদিও এটা একটি খেজুরের অর্ধেক হয় না কেন। অর্থাৎ একটি খেজুরও নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সামর্থ্য না থাকে অর্ধেকটি খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। অর্থাৎ অর্ধেকটি খেজুর হলেও তোমরা দান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যতটাই গরিব হই না কেন, তারপরেও আমাদের উচিত মানুষকে দান করা, মানুষকে, গরিব অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে সাহায্য করা, মসজিদে দান করা, আল্লাহর রাস্তায় নিজেদের অর্থ সম্পদকে ব্যয় করা। এতে করে কি হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবেন। পঞ্চম নম্বর আমল হলো একজন আরেকজনকে মাফ করে দেয়া, ক্ষমা করে দেয়া। এই ব্যাপারে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের রাগকে সংযত করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। অর্থাৎ আমরা যদি আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, যাদের সাথে আমাদের
যারাই আমাদের সাথে খারাপ আচরণ করুক না কেন, যাদের আচরণই আমরা কষ্ট পাই না কেন, আমরা যদি তাদেরকে ক্ষমা করে দেই, তাহলে ক্ষমা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করুক এবং আমাদেরকেও ক্ষমা করে দিক। আমিন। প্রিয় ভাইরা, এই যে অল্প অল্প ছোট্ট কিছু আমলের কথা আজকে আমি শেয়ার করলাম, এটা খুব কঠিন কিছু আমল নয়। এই যে নামাজ পড়া, তাসবিহ পাঠ করা, সালাম দেয়া, তারপর হচ্ছে বেশি বেশি দান করা, একজন আরেকজনকে ক্ষমা করে দেয়া, এই সহজ কাজগুলো করার মাধ্যমে আমরা কিন্তু জান্নাতের দিকে কয়েক ধাপ আমরা এগিয়ে যেতে পারি। এই আমলগুলো করার মাধ্যমে আমরা কিন্তু জান্নাত অর্জন করতে পারি। আসলে জান্নাত পেতে হলে আমাদেরকে বড় কোনো মাদ্রাসার টিচার হতে হবে না, বড় শায়েখ হতে হবে না, বড় আলেম হতে হবে না। আমাদের দরকার একটু আল্লাহ তাআলার ইবাদত করা, একটু সহজ সহজ আমলগুলো নিয়মিত পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আরেকটি কথা না বললেই নয়, এই যে কাজগুলোর কথা আপনি আজকে জানলেন, এই কাজগুলো আপনি জানার পাশাপাশি আপনার ভাই, আপনার মা, আপনার বোন, আপনার প্রতিবেশী সবাইকে জানিয়ে দেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলকে বিষয়গুলো জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।